আজকে আমি একটা ইতিহাস করলাম কিভাবে ৫,২০০ ফিট উচ্চতায় আমি আমার স্বামী এবং বাচ্চাকে নিয়ে দর্শন করতে গেলাম ভীষণই জাগ্রত আমার প্রাণের বৈষ্ণোদেবী মায়ের ভবন। সারাটা জীবন মানুষের কেটে যায়, কোটি কোটিপতি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, তাও তারা কিন্তু মায়ের দর্শন পায় না। কিন্তু সেই আমি তুচ্ছ নগণ্য মায়ের সেই মহাজাগতিক রূপ দর্শন করে আসলাম কিভাবে, চলো তোমাদেরকেও দেখায়। যাত্রাটা কিন্তু ভীষণই ভীষণই কঠিন ছিল, একদমই সহজ নয়। ১৩ থেকে ১৪ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে, কোনো অপশান নেই। এক অপশান রয়েছে ঘোড়ার গাড়ি আর হলো স্টলার। আমার মতে তো ঘোড়ার গাড়িতে তোমরা কেউই উঠো না, কারণ ঘোড়ার গাড়িতে উঠে আমার যে সর্বনাশ হয়েছে আমার বাচ্চার এবং বরের, সেই সর্বনাশ যেন কারো হয় না। যেমন টাকার সর্বনাশ, সেরকম তোমার দেহের সর্বনাশ। তো ফার্স্টেই আসা যাক, এখন আমি কি কিনছি। আমি কিনছি মায়ের জন্য চেলি, মায়ের জন্য ছাতা। যে ছাতাটা হলো তোমাদের অষ্টধাতুর, এই অষ্টধাতুর এই ছাতাগুলো আমি যদি ডোনেশন করি, এগুলো পরবর্তীতে গলানো হবে এবং মায়ের মাথার যে বড় বড় ছাতাগুলো তৈরি হচ্ছে সেই কাজে লাগানো হবে। এইটা আমাকে দোকান থেকে বলেছে। আমি যদি ভুল বলে থাকি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে তোমরা রেকটিফাই করে দেবে, কারণ আমি ওখানে ফার্স্ট টাইম গেছি, নিউ গেছি। আমাকে অটোওয়ালা যে দোকানে নিয়ে গেছে আমি সেই দোকান থেকেই কিনেছি। তারপর জয় মাতা দি বলে, বৈষ্ণোদেবী জয় মাতা দি বলে মাথায় ফেট্টি বেঁধে নিয়েছি পুরো ফ্যামিলি, লিটিল গোল্ড থেকে শুরু করে লিটিল গোল্ডের বাবা। মনে যে কি অসামান্য শক্তির সঞ্চার ঘটেছে তাদের, কি বলবো। আমি তো আশাই করতে পারিনি আমার মেয়ে আমার বর এতখানি জায়গা, এতখানি দূরত্ব আমার আমার মনের আশা বৈষ্ণোদেবীর দর্শন করানোর জন্য আমার সঙ্গ দেবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ তোমাদের ছোট্ট লিটিল গোল্ডের জন্য এই লাঠিগুলো কিনে নিয়েছি। এগুলো আমাদের নিয়েছিল ২০ টাকা করে, আর আমরা যদি এই লাঠিগুলো রিটার্ন করে দিতে পারতাম ঠিক মতন, তাহলে নাকি ১০ টাকা রিফান্ড পেয়ে যেতাম। যাই হোক, আমরা লাঠিগুলো রাস্তাতেই হারিয়ে ফেলেছি, আমরা রাস্তায় হারিয়ে ফেলেছিলাম। মানে কি কান্নাকাটি, গড়াগড়ি দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, মানে আমাদের হোটেল থেকে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম প্রায় ৯:৩০ নাগাদ। এখন ঘড়িতে বেজে গেছে ১ ঘন্টা হাঁটার পর সব্বার অবস্থা কাহিল। মানে সে কি কনকনে ঠান্ডা, আর কি ঘোড়া, মানে ব্যাক টু ব্যাক ঘোরা যাচ্ছে, ঘোড়া ছাড়া কোনো অপশানই নেই। আর স্টলার কি করছে, প্রত্যেক মোড়ে মোড়ে নিয়ে যাচ্ছে আর বলছে একটা করে পর্চি কাটতে হবে। আমাদের প্রত্যেক কটা স্টলারে বসছি, বসা মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা চার্জ করা হচ্ছে। একটা মানে মোড় কেমন হচ্ছে, মানে ধরো একটা খাড়াই উতরাই পার করে দিয়ে একটা কাউন্টারে নিয়ে গিয়ে বলছে ব্যাস আমি এরপরে আর যাবো না। আমরা তো পুরো ভ্যাবা চেকা খেয়ে যাচ্ছি, আমরা তো কিছু জানি না। এদিকে দেখছি আমাদের সাথে হোটেল থেকে যারা বেরিয়েছে বা ট্রাভেল থেকে আমাদের বলে দিয়েছে আপনারা কিন্তু হন্টন যাত্রাই করবেন, এটাই আপনাদের জন্য বেস্ট হবে। বাট বাচ্চা কাচ্চা থেকে শুরু করে, মানে আমার বর তো আরও ছোটো বাচ্চা, পূজা তো একেবারে গেদু বাচ্চা হয়ে গেছে, সে আর হাঁটতেই পারছে না। আমার কাছে এসব কোনো ব্যাপার নয়, কারণ আমি মায়ের দর্শন করব। মহাকাল আমি ক্যান্সেল করেছি, আমি বৈষ্ণোদেবীকে দেখবো, বৈষ্ণোদেবীর ভবন দেখবো বলে। মানে বুঝতে পারছো, আমার কিন্তু মহাকালে টিকিট কাটা ছিল। আমি কোনোদিন স্বপ্নেও আশা করতে পারিনি যে আমার কাশ্মীর যাওয়ার যে মানে কল্পনা, সেটা এত তাড়াতাড়ি বাস্তবায়িত হয়ে যাবে। শুধুমাত্র হয়তো বৈষ্ণোদেবী আমাকে ডেকেছিল, তার জন্য আমি যেতে পেরেছি। মানে আমি আজকে হয়তো ভয়েস ওভার দেওয়ার সময় প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়বো। মানে কি যে কঠিন সময়ের ভেতর থেকে আমরা যে ৫ জন গেছিলাম তারা যে কাটিয়েছি, মানে আমরা বলে নয়, আমাদের মতন এরকম